আমরা ঢুকেছি জিম করবে দুর্গা দেবী জোন, ওই দেখ কেদারনাথ। টাইগার টাইগার এত বলছি। শ্রী দেখো বাবা, বাবা দেখো, দেখো আমার দিকে তাকাও। এই তো ফাইনালি আজকে থেকে আমি তোমাদের সঙ্গে কয়েকটা পরপর ব্লগ শেয়ার করব। আমরা এই জাস্ট বাড়িতে এসেছি ঘুরে, তো সেই ভিডিওগুলোই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দিনটা ছিল 13ই ডিসেম্বর। সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা রেডি হয়ে 6:30 নাগাদ বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম। দেন হাওড়া স্টেশনে আমরা পৌঁছেছিলাম 7:30টার মধ্যে। তো আমাদের ট্রেনটা ছিল হাওড়া থেকে লালগোয়া। তো সবাই সেখানে মিট করার পর আমরা ট্রেনে উঠে গেছি। দেন আমি এই ব্লগটা স্টার্ট করেছিলাম। তো দেখতে পাচ্ছ আমার মেয়ের মুখের অবস্থা, কারণ ঘুরতে যাওয়ার ঠিক একদিন আগে থেকে আমার মেয়ের প্রচুর সর্দি স্টার্ট হয়ে যায়। তো ভয় পাচ্ছিলাম ঘুরতে যাওয়ার আগে থেকে শরীর খারাপ হয়ে গেছে, তাহলে ঘুরতে গিয়ে কী অবস্থা হবে। তো যাই হোক, তো সকাল সকাল আমরা লালগোয়া স্টেশনে পৌঁছে গেছি। আর হঠাৎ করে এত ঠান্ডা, দেখতে পাচ্ছ মুখে ধুয়ো বেরোচ্ছিলো। দেন স্টেশন থেকে গাড়িতে ওঠার আগে আমরা এই দোকানে চা বিস্কিট খেয়েছিলাম। তারপরে আবার এই দোকানে আমরা ব্রেকফাস্টের জন্য দাঁড়িয়েছিলাম। রোদ্রে হ্যাঁ, এখানে দাঁড়াও। রোডে না, ওইদিকে খালো যাও। হ্যাঁ বাবা, বাবা বাবা, এটা আমাদের রুম। আমরা কিছুক্ষণের মধ্যে জিপ সাফারির জন্য বেরোবো। তো আমাদের এখন রেডি হতে হবে। এটা আমাদের বাথরুম। তিয়াশাকে কি সুন্দর। হ্যাঁ, তো আমাদের স্টেশন থেকে হোটেল রুমে পৌঁছাতে প্রায় অনেকটা টাইম লেগে যায়। তাই জন্য আমাদের তাড়াহুড়ো করে রেডি হতে হয়েছে জিপ সাফারির জন্য, কারণ আমাদের টাইমিং দেওয়া ছিল সময় 2টো। তো রেডি হয়ে আমরা এই রেস্টুরেন্টে দাঁড়িয়েছি লাঞ্চের জন্য। এবার এই লাঞ্চ নিয়ে আমি তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করতে চাই। যারা উত্তরাখণ্ড, জিম করবেট, কৌশানি, মুন্সিয়ারিতে এসেছে তারাই শুধু জানেন যে খাবার দাবার এখানে কতটা কস্টলি। এখানে খাবার দাবার, কারণ নর্মালি এই রেস্টুরেন্টে আমরা বাচ্চাদের জন্য ডাল ভাত চেয়েছিলাম। শুধু ভাত, 1 প্লেট ভাত দেবে, তবু হয়তো ফুল প্লেট না, জাস্ট ভাত দেবে 170 টাকা, আর ডাল দেবে 200 টাকা, মানে ডাল ভাত 300 টাকার মধ্যে। এবার কোনো কিছু দেবে না, না আলু ফ্রাই, না কোনো কিছু, কিচ্ছু না, জাস্ট ডাল ভাত 300 টাকার মধ্যে। তাহলে ভাবা যায়। এবার আমরা এতটা ডিসকাশন করছিলাম যে আমরা খাবো কি আর বাচ্চাদের খাওয়াবো কি। আর আমাদের টাইমও মানে অনেক লেট হয়ে গেছিলো। তো ফাইনালি অনেক ডিসকাশনের পর আমরা ভাবলাম যে তাড়াতাড়ি জলদি যেটা খাবার হয়। তো আমরা দিয়েছিলাম আলু পরোটা আর হচ্ছে পনির একটা, যাই হোক। তো সেটা খাওয়া দাওয়ার পরে আমরা বেরিয়ে পড়েছিলাম জিপ সাফারির জন্য। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখো, তাহলে বুঝতে পারবে যে আমরা কি কি করেছি। সব ডিটেলসে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। যতক্ষণে খাবারটা রেডি হবে ততক্ষণে আমরা মা মেয়ে দোলনায় বসে বসে আরাম করছিলাম একটু। এই যে চলে এসেছি আমরা দুর্গা দেবী গেট। এই গেটটা দিয়ে আমাদের ভেতরে যেতে হবে। कॉल ऑल तो सब मैं आपको बताऊंगा, पूरे डिटेल में बताऊंगा। आप भी वॉच करिए ना, क्योंकि বাচ্চাকে নিয়ে এগুলো পারবে করতে। আমি করছি, पता नहीं चलता ना कॉल वगैरह। नहीं वो मैं आपको पूरा डिटेल बताऊंगा। জিম করবেট। আমরা জঙ্গল সাফারিতে এখন বেরিয়েছি। এই যে আমরা মা মেয়ে, আমরা সামনে বসেছি, তাই না বাবা? আমার মেয়ে একটু শরীরটা ভীষণ খারাপ। না ও ভয় পায় না, ও ভয় পায়। তুমি এরকম সাইড কেন লাগছে? ক্লিপটা মাঝখানে, মানে ক্লিপটাকে এই পজিশন করা কথা বলছি। এই দেখো বাবা, তারা ও টাইগার দেখছে, তো দেখছে টাইগারটা আসবে কিনা। দেখি এবার আমরা ভালো করে, চল ভালো করে দেখ, টাইগারটা দেখবি তুই ভালো করে। আমরা কি দেখবো বাবা? টাইগার, এলিফ্যান্ট দেখবো তো। एक क्रोकोडाइल एंड কোথায় যাচ্ছে আমাকে কিছু দে, বল না কোথাও তুই সেটা দেখা। সেরকম টাইগারটা দেখি। রেপার बाहर उठ जाएगा কি? मैं कह रहा রেপার तो बाहर उठ जाएगा না, রেপার বাইরে। আমরা ঢুকেছি জিম করবে দুর্গা দেবী জোন। জাস্ট আমরা এন্ট্রি করেছি। এইটা না, ওই টুপিটা
যা ইচ্ছা সামনে একটু অসুবিধাটা তুই বল আমাকে আসছে টাইগার আসবে তাই না বলছো না যে আমার तो वाटर पॉन्ड बनाए रहते हैं हाँ वो पानी पीने के लिए आता है আর গাড়িতে বসে বসে আমরা গল্প করছিলাম যে হঠাৎ করে যদি কোনো টাইগার এসে আমাদের গাড়িতে অ্যাটাক করে তাহলে আমাদের অবস্থাটা কি হবে, সবার হাওয়া বেরিয়ে যাবে। এই নিয়ে প্রচুর কথা বলছিলাম আর হাসছিলাম। আর ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স এরকম গাড়িতে, যেই গাড়িটার কিনা ওপরে কিছু নেই, পুরোটা ফাঁকা। কারণ এটা আমি মুভিতে দেখেছি একমাত্র, আর দেখেছি ইউটিউবে কোনো ভিডিওতে। তো ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স দারুণ ছিল। যদি পাই টাইগার, একটা ডিয়ার দেখতে পেলাম, একটা ভেটুর। আমরা দেখতে পেয়েছিলাম টাইগারের থাবা। এই যে দেখতে পাচ্ছ ধুলোর মধ্যে, এটা কত সুন্দর জায়গা। দেখবে পেছন থেকে আবার টাইগার না চলে আসে, একটু ওয়েট করে রাখবে। হ্যাঁ, টাইগার টাইগার এত বলছি যে টাইগার আর সামনে আসছে না। পায়ের থাবা দেখে পায়ের থাবা দেখে নিলাম, হয়ে গেল নাকি টাইগার দেখা। বাবা আমরা এখনো বাঘ দেখতে পাইনি, বাঘের থাবা দেখতে পেয়েছি, সেটাতেই খুশি। আর এখানে আমরা ভিউ দেখছি দাঁড়িয়ে দাঁড়িয়ে, খুব সুন্দর। আর একটা ডিয়ার দেখতে পেয়েছি, আর কিছু দেখতে পাইনি এখনো, দেখা যাক কি দেখতে পাই। সামনে যাচ্ছি। साइटिंग वो लक की सबसे ज़्यादा होता है, और जहाँ पे आप रिवर पे हो और आपको फिर वहाँ पे भी घना जंगल है, तो दिखने का चांसेस बहुत कम है। तो प्राइस क्या है वहाँ का? वहाँ का आपका ট্রেনে जैसे এতটা জার্নির পর কোনো রেস্ট পাইনি, ইনফ্যাক্ট কেউই রেস্ট পাইনি। তাড়াহুড়ো করে আমাদের বেরোতে হয়েছিল, তাই জন্য মা মেয়ে আমরা গাড়িতে ঘুমিয়েই পড়েছিলাম। क्या आप एक जन से हाँ रे डुप्लीकेट में है वो, ये पॉज मार होता थोड़ा तो बिलीव करो रवि, करना पड़ेगा। कोशिश कर रहा हूँ, अरे ये नो पॉज मार के नो जो कुछ दिखा क्या किसी को कुछ है, डीआर के सिवा कुछ नहीं दिखा। डियर भी क्या पता कैसे दिख गया अभी। और दिखा था वो स्टार्टिंग में था एक, हमने तो देखा अभी स्टार्टिंग के, अभी देखा पूरा झुंड देखा हमने। नहीं हम लोग जा आ रहे थे तब देखा अभी ब्लैक ये अभी आया, उसके पहले ही 2-5 मिनट पहले देखा। हाँ बहुत deer। सारे डियर तो हमारे उधर भी है। डियर में क्या है, पंजे देखे टाइगर के हाथ में। हाँ वो दिखाया ड्राइवर। लेकिन तो ये मैं बोलता हूँ टाइगर नहीं देखा, कोई तो एनिमल दिखना। আমাকে টেনে টেনে নিয়ে আসছে। হ্যাঁ হ্যাঁ, এই তো উঠবো উঠবো উঠবো, ওই তো ওই সাইডে যাবো বাবা। দেখো 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 দেখো, ওঠার জন্য কেমন কেমন করছে। আচ্ছা চলো চলো, এই চলো ডাকছে, চলো। চশমাটা খুলে দেবো। ये पेड़ में रहते हैं, मेल फीमेल है ना। इसके सींग है वो मेल है। ओ ये लोग पेयर में ही रहते हैं ना। फीमेल की खासियत ये है कि मेल सुंदर होगा, फीमेल डल कर। हाँ খালি মানুষের মধ্যেই খালি মেল ময়ূরও দেখিস না। তো ফেরার পথে আমরা অনেকগুলো হরিণ দেখতে পেয়েছিলাম। আর একটা ফার্স্ট টাইম একটা জিনিস আমি জানতে পারলাম, ড্রাইভারটা বলেছিল যে হরিণদের মধ্যে যাদের শিং রয়েছে, যেই হরিণটার, সেই হরিণটা বেশি সুন্দর দেখতে, আর সেটা মেল। কারণ হরিণদের মধ্যে মেলরা বেশি সুন্দর দেখতে। তো সেটাই আমরা বলছিলাম যে মেল বেশি সুন্দর, এই জিনিসটা জানা ছিল না, সেটা নতুন ছিল। তো যাই হোক, আমাদের হোটেল পৌঁছতে আমাদের প্রায় 9টা বেজে গেছিলো। 9টার মধ্যে আমরা ঠান্ডার মধ্যে হু হু করে কাঁপতে কাঁপতে আমরা হোটেলে পৌঁছেছি। কারণ গাড়িটাতে দেখতে পেলে গাড়িটা পুরোটা ফাঁকা, ওই ফাঁকা হাওয়াতে এত
হাওয়া লেগেছে। আর পরের দিন সকালবেলা আমাদের ব্রিজ রানিতে জঙ্গল সাফারি ছিল, সেটা আমরা স্কিপ করেছি কারণ আমাদের ছোট বাচ্চা প্রচুর ঠান্ডা লেগে গেছিলো, তাই জন্য আমি টুম্পা স্কিপ করেছি, আমার বড় স্কিপ করেছে কারণ ওরও ঠান্ডা লেগে গেছিলো। তাই জন্য ব্রিজ রানিতে শুধু জঙ্গল সাফারিতে গেছিলো সঞ্জয়, রিমিকা আর সৌরভ। নেক্সট ভিডিওগুলো আমি পরের ব্লগে শেয়ার করব। টাটা।